অবশেষে নিজের ঘরে ফিরল সুন্দরবনের বাঘ। নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখেই জানিয়ে দিলেন বনকর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন আধিকারিকরা জানিয়েছেন, বুধবার বাঘটি উত্তর বৈকুণ্ঠ সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। গতকাল বিএসএফ কে কাঁটাতা দিতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএসএফ বিজিবির সংঘাতের পর আজ থমথমে মালদার বৈষ্ণবনগরের সুখদেব গ্রাম। বিএসএফ এর নজরদারিতে ভারত বাংলাদেশ খোলা সীমান্তের কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা বিএসএফ কে সহযোগিতা করেছে। এবার মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে গ্রেপ্তার তৃণমূল নেতাই প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারির সঙ্গে স্বপন শর্মা নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো 7। ফের তলব বিজেপি নেতা অর্জুন সিংকে। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে তলব করা হয়েছে। ব্যারাকপুর কমিশনের তরফ থেকে তলব করা হয়েছে। আজ সিবিআই এর একই মামলায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকেও তলব করা হয়েছে। ফের অনুপ্রবেশ। চোরাপথে ভারতে ঢুকে মুম্বাইয়ের কাজের খোঁজ। ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে ফেরার চেষ্টা অনুপ্রবেশকারীদের। কোচবিহারের মেকলিগঞ্জে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশের 6 জন নাগরিক। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।